چمن ہے ور انہی کا جلوہ چمن چمن ہے انہی سے گلشن مہک رہے ور انہی کے رنگتوں غلاب میں ہے صلاتن یا رسول اللہ علیکم تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے صلاۃ یا چمک تجھ سے پاتے ہے سب پانے والے میرا دل بھی چمکا دے چمکانے والے صلاۃ یا رسول اللہ علیکم حرم کی زمین اور قدم رکھ چلنا ارے سر کا موقع ہے آ جانے والے صلاۃ یا بسم اللہ الرحمن الرحیم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارک علیہ نام مبارک لب پر نام مبارک لب پر خواجہ پیوں کا خواجہ پیوں کا آج بھی ہے اور کل بھی رہے گا آج بھی ہے اور کل بھی رہے گا نام مبارک لب پر نام مبارک لب پر نام مبارک لب پر خواجہ پیا کا آج بھی ہے اور کل بھی رہے گا۔ উপস্থিত ঐতিহ্যবাহী
মোহসেন আলী শাহী জামে মসজিদে মাহে রজবুল মুরাজ্জব শরীফ তথা মহিমান্বিত আশুরুল হুরুমের অন্যতম আজমতওয়ালা মাস মাহে শাহরুল্লাহ মাহে রজবুল মুরাজ্জব শরীফের দ্বিতীয় জুমায় আগত সমবেত মুসল্লিয়ান এজাম, মুরব্বিয়ান এজাম, ফাদিলে নওজওয়ান, বেগুনা মাসুম, সর্বস্তরের সামেইন এজাম, বিশেষত দূর দূরান্ত থেকে যারা এই আজিমুস শান ইয়ামুল জুমার জামাতে হাজিরি পেশ করেছেন, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকা। আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি মহান যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আবারও একবার মাহে রজবুল মুরাজ্জব শরীফের আরেকটি মহিমান্বিত আজমতওয়ালা ইয়ামুল জুমার জামাতের মুসল্লি বনার, কোরআন ও হাদিসের আলোচনা শোনার, নিজেকে পরিবর্তন করার মানুষে আজানেরও আগে আল্লাহ আমাদেরকে যাদের আল্লাহর এই শাহী জামে মসজিদে বাইতুল্লাহ শরীফে আসার ও বসার তৌফিক এনায়েত করলেন, প্রত্যেকে আসুন একবার শুকরিয়া আদায়ার্থে মহব্বতের আওয়াজে বুলন্দি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাত ও সাত দরুদ ও সালাত ও সালামের আহাদিয়া তোহফা নজরানা পেশ করছি মোমিনের জান, মোমিনের ঈমান, রহমতে দো জাহাं, রসুল খুদা, রসুল করিম, রউফুর রহিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আতহার, রওজায়ে আকদাসে এবং বিশেষত মুরব্বিয়ান এজাম যারা কবরের বাসিন্দা হয়েছেন, সমস্ত মুরব্বিয়ান এজামদের রাফে দারাজাত আল্লাহ দরবারে আজকের এই ইয়ামুল জুমার সাদাকায় ওসিলায় আল্লাহ তরক্কি দান করুন, বলুন না আমিন। প্যারা হাদিন, আমি চিন্তা করলাম, ভাবনা করলাম, নিয়মিত আমি আলোচনা করে যাচ্ছিলাম যে আমরা কিভাবে আমাদের আমলি জিন্দেগিটাকে সুন্দর করতে পারি, আমাদের আমলি যে খাজানা এগুলো আরো কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি। গত জমাতে আমি বলেছিলাম হাদিসে রসুলের ভাষায় এই মাস হলো মুমিনের আমলের বীজ বপন করার মাস। কিন্তু গত জমা থেকে জুমার মধ্যে যা কিছু হয়ে গেল, বিশেষত সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, সামাজিক জীব আমরা, সামাজিক মাধ্যম যেগুলো আমরা ব্যবহার করছি, সেখানে আমরা দ্বিধা দ্বন্দ্বে খণ্ডে খণ্ডে আমরা বিভক্ত হলাম। তো আমার মনে হলো আমরা আমলেরও আগে যে ঈমান একটা বিষয় আছে, আমল হওয়ার জন্য যে আগে ঈমানের একটা বিষয় আছে, সে বিষয়টা মনে হয় আমরা কেমন যেন একটু নড়বড় হয়ে গেল, আমরা কেমন যেন ঈমান থেকে অনেক আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছি। হ্যাঁ, আমলের পাল্লা ভারী হচ্ছে, কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক হাতের চেয়ে লম্বা দাড়ি আছে, ওনার ওই দাড়ি কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে? আসবে না। যদি একজন মুমিন বান্দা সে যদি দাড়ি রাখে, তাহলে ওই দাড়ি তার জন্য নাজাতের ওসিলা হবে। তাহলে আমল নয়, আমলেরও আগের বিষয় কি? আওয়াজে বলেন না, ঈমান।
ইমানই যদি ঠিক না থাকে, গাছই যদি বেঁচে না থাকে, তো ওই গাছে বেড়া দিয়েও লাভ কি, সার দিয়েও লাভ কি, গোবর দিয়েও লাভ কি, পানি দিয়েও লাভ কি, পরিচর্যা করেই বা লাভটা কি? ঠিক না? তাহলে ইমান কি, এটা আমরা আগেও আলোচনা করেছি। আজকে আবারও সূরা নিসার 115 নম্বর আয়াতে কারিমার আলোকে আমরা আরেকবার আলোচনা করব। আল্লাহ আমাদেরকে ইমানি জিন্দেগির বলে বলিয়ান হয়ে আমলি জিন্দেগি গঠন করার আল্লাহ তৌফিক দান করুন। সূরা নিসা 115 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। প্রথম কথা হলো, আমি আজকে আলোচনা করার বিষয়বস্তু নির্ধারণ হওয়ার উচিত ছিল সরকার খাজা গরিব নওয়াজের তাস্কেরা অথবা ইমামে গাজী দ্বীন মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা। আমি আমার আলোচনার ওই ধারাবাহিকতা কিছুটা হলো লাইনচ্যুত হয়ে আমি আবার ইমানের দিকে ফিরে গেলাম। শুধুমাত্র আমি আপনাদের কনসেন্ট্রেশন, আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আপনার প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করবেন, আল্লাহ বোঝার তৌফিক দান করবেন। আল্লাহ বলছেন কোরআনে পাকেরই আয়াত, কি বললেন? ওয়া মান ইউশাকিকির রাসূলা, কেউ যদি আমি আল্লাহর রসুলের, আমি আল্লাহর নবীর উপর শক করে, বিরুদ্ধাচারণ করে, অর্থাৎ আল্লাহর নবী যা করতে বলেছেন, যা বলেছেন সেটার কি করে? বিপরীত করে, বিরুদ্ধাচরণ করে। মিন বা'দি মা তাবায়্যানা লাহু হুদা। আমার আল্লাহ বলে, কে বিরুদ্ধাচরণ করলো? আপনার খেয়াল করবেন, প্রতিটা শব্দ খেয়াল করবেন। কে বিরুদ্ধাচরণ করলো? কোন হিন্দু, কোন বড়ুয়া, কোন ইহুদি, কোন নাসারা? আল্লাহ বলে না না, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, এটারও পরে যে আমি তাকে মুসলমান বানালাম, ইমানদার বানালাম। অর্থাৎ কেউ যদি মুমিন হওয়ার পরে আল্লাহর নবীর সরকারে দো জাহার বিরুদ্ধাচারণ করে, আমি বারবার বলছি, বুঝবেন, প্রতিটা শব্দ বুঝবেন। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা দিলেন, সে হেদায়েত পেল, মুসলমানের ঘরে জন্ম লাভ করলেন, আপনি না চাইতো ঈমান পেলেন। দয়া করেছেন কে? আল্লাহ। এরপরে বলছেন কিন্তু ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনরা যেই রাস্তা অনুসরণ করে, সে মুমিন হয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইমানদার হওয়ার পরে, হুদা হওয়ার পরে, হেদায়েত পাওয়ার পরে সে মুমিনের রাস্তা ত্যাগ করে আরেক দিকে চলে গেল। কথা আমার বুঝতেছেন তো? তাহলে কেউ মুমিন হলো, মুমিন হবার পরে মুমিনের রাস্তায় না চলে, আল্লাহর নবীর রাস্তায় না চলে, আল্লাহর নবীর বিরুদ্ধাচারণ করলো। আচ্ছা, নুওয়াল্লিহি মা তুওয়াল্লা, আল্লাহ বললেন নুওয়াল্লিহি মা তুওয়াল্লা, আমি তখন তাকে সেদিকেই ফিরিয়ে দেব যেদিকে সে ফিরে যেতে চায়। চাইতে থাকবে বান্দা, ফিরিয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ চাইলে নয়, বান্দা চেয়েছেন বলে আল্লাহ কি করবেন? ফিরিয়ে দেবেন। নুওয়াল্লিহি মা তুওয়াল্লা, অতঃপর আল্লাহ তাকে সেদিকেই ফিরিয়ে দিবেন যেদিকে সে ফিরতে চায়। আপনারা এগুলো আগে ভাগে করে রাখবেন, আলোচনার সময় যেন আমরা ধারাচ্যুত না হই, একটু খেয়াল রাখবেন, আমার দিকে তাওয়াজ্জু রাখেন। দেখেন, তাইলে সে চাইলো আমি মুত্তাকিদের দিকে যাব না, মুমিনদের রাস্তায় চলবো না, আমি আরেক দিকে ফিরে যাব, তখন আমার আল্লাহ তাকে সেদিকে ফিরিয়ে দেবেন। 2 নম্বর, 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 2
এরপরে বলছেন ওয়ানুসলিহি জাহান্নামা, সে তো মুমিনদের রাস্তায় থাকলে জান্নাত পেত, বলেন না? রাসূলুল্লাহর রাস্তায় থাকলে, মুমিনের রাস্তায় থাকলে কি পাবে? জান্নাত। এখন আল্লাহ বলছেন ওয়ানুসলিহি জাহান্নামা, সে যখন মুমিনের রাস্তায় নাই আরেকদিকে ফিরে গেছে, সিরাতুল মুস্তাকিমে নাই আরেকদিকে ফিরে গেছে, মগদুব হয়ে গেছে, দল হয়ে গেছে, আমার আল্লাহ বলে ওয়ানুসলিহি জাহান্নামা, আমার আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কোথায়? তাহলে বোঝা গেল মুমিনের পথ হলো, মুমিনের ঠিকানা হলো জান্নাতের দিকে, আর মুমিন ব্যতীত সিরাতুল মুস্তাকিম ব্যতীত যত রাস্তা আছে সবগুলা কোন দিকে? ওয়াসাআত মাসীরা। আল্লাহ বললেন জাহান্নাম কোন জিনিস? আল্লাহ বললেন জাহান্নাম হলো ওই জিনিস যেটার চাইতে বড় নিকৃষ্ট আর কিছু হতে পারে। ও আমি বলেছিলাম একটা সুই পরিমাণ, জাররা পরিমাণ বাতাস যদি জাহান্নাম থেকে লিক হয়ে দুনিয়ার দিকে চলে আসে, সারা দুনিয়ার মানুষ কি হয়ে যাবে? সরকার হয়ে যাবে। আচ্ছা, তাহলে বোঝা গেল আল্লাহ প্রথম শব্দ বললেন ওয়ামাই ইউশাক্কিকির রাসূল, যে আমার নবীর বিরুদ্ধাচরণ করবে, যে ঈমানের পথ ছেড়ে দিয়ে ভিন্ন পথে চলে যাবে, তাহলে তার জন্য আমার আল্লাহ কিসের ঘোষণা দিলেন? জাহান্নাম। এখন আল্লাহ বললেন ওয়ায়াত্তাবি'ু গায়রা সাবিলিল মুমিনিন, তো আল্লাহ জান্নাত কোন দিকে পাবো, কোথায় পাবো? আল্লাহ বলে মুমিনদের যে রাস্তা, সেই রাস্তার মধ্যে কি আছে বলেন না? জান্নাত আছে। মুমিন কে? মুমিন কে? আচ্ছা, গরিব নওয়াজ যদি মুমিন না হয়, বলেন গরিব নওয়াজ যদি মুমিন না হয় তো মুমিন হবেনটা কে? ঠিক না? যেই গরিব নওয়াজের সাদাকায় আমরা কি পেলাম? ইসলাম পেলাম। ওই গরিব নামাজ তো সেই গরিব নামাজ, যে গরিব নামাজ এই এশিয়া, এই মহাদেশে, এই অঞ্চলে কদম না রাখলে আমরা এখনো যে মুসলমান হতাম তার কোনো গ্যারান্টি ছিল না। হযরতে সৈয়দনা খাজা মুঈনুদ্দিন চিশতি, আজমেরি, সঞ্জেরি, হাসানি, হুসাইনি এসেই তো ওই যে নজরানা দেখালেন, মঞ্জর দেখালেন, বলে একজনও ছিল না যেখানে 90 থেকে 92 লক্ষ মুসলমান ওই সুফির জানাজার মধ্যেই ছিল। যে দেশে একজনও মুসলমান ছিল না, ওই অঞ্চলের 90 থেকে 92 লক্ষ মুসলমান খাজায়ে আজমিরি, খাজা গরিবে নওয়াজের জানাজাতে হাজির হয়েছেন। তো মহিলারা তো আর ওখানে ছিলেন না, শুধু পুরুষরা ছিলেন। তাহলে বোঝা গেল যেখানে শূন্য ছিল সেখানে যিনি ইসলামের আবাদ করেছেন, ঈমানের নূর জ্বেলেছেন, উনি গরিব নওয়াজ। এখন ঈমানদার কে? হাদিসে রসুলের ভাষায় ঈমানদার কে? আমি আপনি বললে তো হবে না। কোরআন কি বলছে, হাদিস কি বলছে? কিছু ভাইয়ারা আছেন সহিহ হাদিস ছাড়া ওনারা মানতে চায় না, তো আমিও বললি শোনেন, মুত্তাফাকুন আলাইহি হাদিস। এই হাদিস আপনি বুখারী শরীফের মধ্যে কিতাবুল ঈমানেও পেয়ে যাবেন, আবার মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা আছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, ঈমান কি? হযরত সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবার নবী বলছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা বুখারী শরীফে আছে। সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ কয়টা? 6টা হাদিসের কিতাব। তার মধ্যে আবার কোরআনের পরে হাদিস, এই সিহাসিতার সবচাইতে বড় সহিহ গ্রন্থ বুখারী শরীফ। তো বুখারী শরীফের কোন হাদিসকে অস্বীকার করার কোনো সুযোগ বলেন? কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে আমার নবী বললেন সহিহ হাদিসে লা ইউমিনু, তোমরা যদি ঈমানদার হতে চাও, তোমরা যদি নিজেকে ঈমানদার মুমিন দাবি করতে চাও, তো লা ইউমিনু হাত্তা, ততক্ষণ পর্যন্ত তো তোমরা মুমিন হতে পারবে না, আকুনা হবে না তোমার কাছে, আহাব্বা ইলাইহি
ওই যে মুমিন দাবি করছে তার কাছে যতক্ষণ পর্যন্ত মোহাব্বতের হবে না, ভালোবাসার হবে না, কি বলে মি ওয়ালিদিহি, মিন ওয়ালিদিহি, নিজের পিতা, নিজের মাতা, নিজের বাবা মা, এদের চাইতে বেশি ভালোবাসা। ওয়া ওয়ালাদিহি, নিজের সন্তান, যেই সন্তানকে ভালোবেসে আপনি কুয়াশার চাদরে মোড়ানো সকালে সকালে ফজরে ফজরে সূর্য ওঠারও আগে বের হয়ে যান, আবার গভীর রাতে বাসায় ফিরেন, সারা দিন কষ্ট করেন, বছরের পর বছর প্রবাস খাটেন, সারা দিন পরিশ্রম করেন, অক্লান্ত পরিশ্রম। কার জন্য? বলে আমার সন্তানের জন্য। আল্লাহর নবী বললেন ওয়া ওয়ালাদিহি, না, ওই সন্তানের জন্য যদি তুমি সারা দিন খাটতে পারো তো আমি রাসূলুল্লাহর জন্য তোমার এর চাইতে আরো বেশি মহব্বত থাকতে হবে। নিজের বাবা মা, নিজের সন্তান, ওয়ান্নাসি আজমাইন, তোমার যত বন্ধু আছে, তোমার যত দুনিয়ার মানুষেরা আছে, সে যেই হোক না কেন, সে হতে পারে তোমার মহব্বতের শেখ, সে হতে পারে তোমার একজন উস্তাদ, সে হতে পারে তোমার একজন মহব্বতের মানুষ, সে যেই হোক না কেন, সবচাইতে বেশি ভালোবাসা তার কাছে যতক্ষণ আমি রাসূলুল্লাহর না হবে ততক্ষণ সে লা ইউমিনু, ইমানদারও হতে পারবে। ইমানদার হবার একটা শর্ত হলো যার অন্তরে সর্বপ্রথমে সর্বাগ্রে আল্লাহর প্যারা মাহবুবের মহাব্বত আছে। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন করি, আপনারা কি রাগ করবেন? আমার বাবা আমার মাকে আমি ভালোবাসি, আমার সন্তানকে আমি বড্ড ভালোবাসি। এখন আপনার সন্তান মনে করেন, আমি মজার ছলে বললাম, আপনার সতর থেকে কাপড়টা টেনে নিল, অথবা আপনার আব্বা রুমের মধ্যে আছেন, আপনি গিয়ে হঠাৎ সেখানে উপস্থিত হলেন, উনি বেহুশ মানুষ, ওনার হুঁশ নাই, ওনার সতর থেকে কাপড়টা সরে গেল। আপনাকে আমার কথা বুঝতেছেন? আচ্ছা, এখন আমি আপনি কি আমার বাবার সতর খোলার ঘটনা, আমার বাচ্চা আমার সতর খুলেছে, আমার বাচ্চার এই ঘটনা, আমি কি পাড়া মহল্লায় গিয়ে মানুষকে বুঝাবো? কথা বুঝেন নাই? অর্থাৎ আমি আমার বাবাকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, সে কিছু মন্দ করলো, আমি কি এই কথা গিয়ে বাজারে বাজারে হাটে হাটে মানুষকে এই কথা বলবো যে আমার বাবার আজকে এমন হয়েছে? এটা কোনো শুদ্ধ সন্তান বাবার সন্তান বলবে? আচ্ছা, তো যেখানে আল্লাহর নবী ঈমানের মূল, যাকে ভালো না বাসলে আপনি মুমিন হবেন না, তো ওই নবীর শানে যখন আপনি হাটে বাজারে মজলিসে মাজমাতে জলসায় আল্লাহর নবীর শানে কটু শব্দ বলবেন, তখন কি আমরা এটা ধরে নেব না যে সে মুমিন নয়? কথা বলেন ঠিক কি না? যার কাছে ঈমান আছে, যে বাবার শুদ্ধ সন্তান, যার সন্তান তারই সন্তান, তার ব্যাপারে যদি কটু শব্দ না বলে, তো যিনি ঈমানের মূল, যেনাকে ভালোবাসা নিজের সন্তান, নিজের বাবা, নিজের মায়ের চাইতে বেশি না হলে ঈমানদারই হওয়া যায় না। ওই নবীর শানে আপনি কিভাবে মন্দ শব্দ বলেন? বলা যাবে? বলা যাবে? তাও একবার দুইবার নয়, বারংবার বলছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আচ্ছা, এখন মুমিনকে হাদিসে রাসূলের ভাষায় মুমিন হলো সে যার কাছে আল্লাহর নবীর ভালোবাসা সবার ঊর্ধ্বে। এখন কোরআন কি বলছে আসুন, সূরাতুল আহজাব আয়াত নাম্বার 6 আল্লাহ কোরআনে পাক ইরশাদ করতে লাগলেন। আপনাকে আমার আলোচনা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আন-নাবিয়্যু, আমার যে নবী, আমার যে রাসূল, আমার যে হাবিব, আমার নবী সরকার দো জাহাঁ হলেন মুমিনের কাছে ঈমানদার সে যার কাছে আওলা বিল মুমিনিনা, যদি সে ঈমানদার হয়ে থাকে তো তার জন্য আওলা
এত উত্তম হবে, এত সন্নিকট হবে, এত নিকটে হবে, এত ঊর্ধ্বে হবে আমার নবী তার কাছে মিন আনফুসিহিম, নিজের নফস, নিজের জানের চাইতে বেশি। যার কাছে রসুল নিজের নফসের চাইতে আরো বেশি কাছে, আরো বেশি ঊর্ধ্বে, আরো বেশি ভালোবাসা, সেই তো মুমিন। সূরাতুল আহজাব 6 নম্বর আয়াত। যদি আপনার ভালো না লাগে আপনি মুছে ফেলতে পারেন। এই আয়াতকে অস্বীকার করার কোন সুযোগ কোন মুমিনের হতে পারে? আল্লাহই তো বললেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম মিন আনফুসিহিম, নিজের নফসকে না, নিজের নফসের চাইতে আরো বেশি ভালোবাসা, আরো বেশি কাছে মুমিন যে, তার কাছেই তো আমার নবী থাকে। ফারুকে আজম আসলেন, অনেক লম্বা হাদিস, আমি এবারত পড়ছি না, বাস কথাটা বলছি। ফারুকে আজম আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, তবে আমি আমার নিজের চাইতে বেশি নই। ফারুকে আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জানের চাইতে বেশি নয়। কারণ আমার যদি জান না থাকে নবী, আপনাকে তো ভালোবাসতে পারবো না, ওই জন্য আমি আমার জানকে বেশি ভালোবাসি, তারপরে আপনি নবীকে ভালোবাসি। আমার নবী বললেন, ও ফারুকে আজম, এই ওমর ইবনুল খাত্তাব, তোমার ঈমান এখনো মুকাম্মেল হয় নাই। সহিহ বুখারীর হাদিস। তোমার এখনো ঈমানদার তুমি হতে পারো নাই, তোমার ঈমান এখনো ফুলফিল হয় নাই। যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার নিজের নফসের চাইতেও বেশি আপনি নবীকে ভালোবাসি। আমার নবী বললেন, হ্যাঁ ওমর ইবনুল খাত্তাব, আয় ফারুকে আজম, তোমার ঈমান তো ফুল হয়েছে। আপনি আর আমি যে আল্লাহর ওয়ালিদের বদৌলতে, যাদের জিন্দেগানির কুরবানিয়তে সদকা ঈমান আর ইসলাম পেয়েছি, দাড়ি পেলাম, টুপি পেলাম, মিসওয়াক পেলাম, সেই জাতদেরকে আপনি না হয় ডিনাই করলেন, আপনি না হয় গরিবে নওয়াজকে খাজা গাজা খেয়ে বসে তাকে বললেন, আপনি না হয় শেরে বাঙ্গালাকে শিয়ালে বাংলা বললেন, তাতে আমার কি যায় আসে? আপনি বলতে থাকেন, আপনি যত বলবেন। আপনি দেখেন না, এক ভাই আমার নবীর শানে বাস একটা শব্দ উচ্চারণ করেছে, বেঈমান মাত্র, সমস্ত মুমিনের হৃদয় ঈমানে আরো পরিপূর্ণ হয়ে গেছে। আপনি বলতে থাকবেন, আমাদের ঈমান আরো কমবে না বাড়বে? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন আপনি আল্লাহর ওয়ালিদেরকে না হয় তাজিম নাই করলেন, কিন্তু আপনি যখন ঈমানের যিনি মূল, যিনার নামই ঈমান, যিনি কালেমাতে আছে, যিনি আজানে আছে, যিনি ইকামতে আছে, যিনি নামাজে আছে, যিনার নাম আল্লাহ আরশে রেখেছেন, যিনার নামের উপরে আল্লাহ কোরআন সাজালেন, আর আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা বলে কিয়ামতও যার শানে আল্লাহ সাজাবেন, ইন্না আ'তাইনাকাল কাউসার বলে যেই নবীর শান বারংবার আল্লাহ বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার নবীকে যে আল্লাহ বললেন, আপনি ওই নবীর শানে গুস্তাখি করবেন আর মনে মনে বলবেন, আমার তো অনেক 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 অনুসারী আছে, লক্ষ কোটি প্রেমিক পাগল আছে, আমি মনে হয় মুমিনদের সর্দার। আপনি ভুল করছেন, আপনি শয়তানের সর্দার। আপনার কাছে ঈমানের চিঠে ফুটাও নাই। কেন বললেন এই কথা? এই কথা আমি বলি নাই, আমার আল্লাহ বলেছে। দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব শিখাচ্ছেন। আদব, আদব কেমন হওয়া চায়? দরবারে মুস্তাফার আদব আল্লাহ কোরআনে শিখিয়েছেন। শোনেন, প্রথম কথা, আপনি বেয়াদব কিভাবে চিনবেন? বেয়াদব সে যে ঈমানের মূল, যিনি ওনার নাম ধরার সময় নিজের বদ্দা, নিজের ভাই নিজের মতো করে ধরে। আর মুমিন কখনো ঈমানের মূল যিনি, ওনাকে বেতাজিম করে কোনো শব্দ উচ্চারণ করতে পারে না। আল্লাহ কোরআন সূরাতুন নূর 63 নম্বর আয়াতে কারিমা আল্লাহ কি বললেন একটু শুনেন।
আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআইন বা'দুকুম বা'দা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই আয়াত যদি, এই কথা যদি কোনো সুন্নি বলে আপনি ডিনাই করতে পারবেন। এই কথা যদি কোনো মুমিন বলে আপনি ডিনাই করতে পারবেন। এই কথা যদি কোনো দরবেশ বলে আপনি ডিনাই করতে পারবেন। হ্যাঁ, এই কথা যদি আমার আল্লাহ বলে পারবো? তো আল্লাহ বললেন লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বা'দুকুম বা'দা। তোমরা একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডাকো, একজন আরেকজনকে যেভাবে নাম ধরে ডাকো, আল্লাহ সরাসরি বলে দিলেন লা তাজআলু দুআ আর-রাসূল, খবরদার আমার নবীর নামটা মুখে নিতে যেভাবে সাধারণ মানুষের নাম মুখে নাও, যেভাবে ডাকো আমার নবীকে তোমরা খবরদার সেভাবে ডেকো। আল্লাহ এভাবে বুঝাই দিলেন। কি বলে? কাদুআই বা'দুকুম বা'দা, তোমরা একজন একজনকে যেভাবে ডাকো সেভাবে খবরদার। আমি আল্লাহ যেখানে আমার নবীকে পুরা 30 পারা কালামে পাকের একটা শব্দ একটা জায়গার মধ্যে ইয়া মুহাম্মদ বলে ডাকি নাই, সেখানে তুমি উম্মত হয়ে বান্দা হয়ে কিভাবে আল্লাহর নবীর নাম মুখে নেবার সময় এত সস্তা ভাবে নাও, যেখানে আমার আল্লাহ নিজে মানা করলেন আর ডাক দিলেন বারবার ইয়াসিন তাহা হামিম ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহাল মুদাসসির। এভাবেই তো আল্লাহ ডেকে ডেকে শিখিয়েছেন। আয় আমার বান্দারা, সম্মানের সাথে ইজ্জতের সাথে কোরআনী শব্দে আমার নবীকে ডাকো। কবি ইয়াসিন কবি তাহা कभी वल्लैलाया हश्र का दिन भी अजब देखने वाला। सुबहानाल्लाह। আজকে বুঝো নাই, ওদিন বুঝবে যেদিন হাসর, ইয়ামুল কিয়ামা, ইয়ামুল হিসাবের দিন আসবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যেখানে আমার নবীর নাম যেটা আছে সেটাকে ডাকার সময় আদবের সাথে আল্লাহ ডাকতে বললেন। দেখেন সূরাতুল বাকারা 104 নম্বর আয়াত। আচ্ছা, আমি এই পর্যন্ত যা আলোচনা করলাম, কোন আলোচনা কোন সুন্নিদের আলা হযরতের কোন কিতাব থেকে আমি বলেছি নাকি? কোরআন এবং হাদিস থেকে বলছি। আবারও শুনেন সূরাতুল বাকারা 104 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খেয়াল করেন না আল্লাহ কি বললেন? আমানু বললেন। এই যদি মুমিন হয়ে থাকো, যদি ইমানদার হয়ে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি ইমানদার হয়ে থাকো তো লা তাকুলু রাইনা, তোমরা আমার নবীকে এই শব্দ বলো না রাইনা। কি বলেন না? রাইনা। এটা অর্থ হলো, আমাদের দিকে একটু দেখেন, আমাদের দিকে একটু তাকান। ওয়াকুলুন ওয়াকুলু উযুরনা, এ কথা বলো, এ শব্দ বলো উযুরনা। সুবহানাল্লাহ। রাইনা মানো আমাদের দিকে দেখেন, উযুরনা মানিও আমাদের দিকে দেখেন। তবে শব্দের মধ্যে আকাশে আর পাতালে একটা বিষয় পার্থক্য আছে, সেটার নাম হলো ইজ্জত। একটা মিসাল দিই, আপনি আপনার শিক্ষক মহোদয়কে, কোন একজন জাজ ব্যারিস্টারকে, আপনার কোন সমাজের সম্মানিত ব্যক্তিকে আপনি মনে করেন কিছু টাকা দিচ্ছেন, বা আপনি টিউশন মাস্টারের কথা ধরেন, আমরা আমাদের বাসায় যখন টিউশন মাস্টারকে হাদিয়া দিই, উপরে একটা কি দেই, খাম দেই, একটা প্যাকেট দেই, ইবে নদিলেও টিয়া, ইবে দিলেও টিয়া। আপনি চাইলে টাকাটা টেবিলে রেখে চলে যেতে পারেন, ইবে টিয়া বেলে ফেলেবো, ঠিক না? কিন্তু আপনি কি করেন? সম্মানের সাথে একটা প্যাকেট করেন, একটা লেবাস উপরে দেন, সুন্দর করে নামটা লিখে দেন, ওখানে সুন্দর প্লেটে করে সাজিয়ে দেন। তাইলে এমনি ছুঁড়ে মারাও দেওয়া, আবার সুন্দর তাজিম করে দিলেও দেওয়া।
এভাবে দিলেও তার পকেটে যাবে, ওভাবে দিলেও তার পকেটে যাবে। আল্লাহ বললেন খবরদার, মুস্তাফার বিষয় যখন আসবে, রাসূলুল্লাহর বিষয় যখন আসবে, তখন যেন যাররা পরিমাণ তোমার মধ্যে ত্রুটি বিচ্যুতি না থাকে। তখন রাইনা বলবা না, অনজুর না বলবে। সুবহানাল্লাহ। এটা কোনো সুন্নিদের ওয়াজ ন, এটা কোনো কওমিদের ওয়াজ ন, এটা একমাত্র তাদের ওয়াজ, তাদের জন্য। আল্লাহ বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি ঈমানদার হয়ে থাকেন তো এই ওয়াজ আপনার জন্য, আমার জন্য। বড় করে বলেন সূরাতুল হুজুরাত 1 এবং 2 নম্বর আয়াত, দ্রুত বলছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার ঈমানদারকে বলছেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। খবরদার, যদি ঈমানদার হয়ে থাকো, লা তুকদ্দিমু, তোমার কদমকে তুমি বাড়াবে না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর নবীর যখন কোনো বিষয় আসবে, তখন তুমি কদম বাড়ানোর আগে 1000 বার চিন্তা করবে, শব্দ মুখ দিয়ে বের করার আগে 1,000,000 বার চিন্তা করবে। আল্লাহ বললেন আমি আমার নবীকে শান আর আজমতওয়ালা ডাকলাম, আর তুমি বলছো এটা আর সেটা। কখনো কাউ ভয়, কখনো তুমি বলছো ও হ্যাঁ রাখাল, কখনো বলছো 6 প্যাক, কখনো বলছো কর্মচারী। তো এত জঘন্য শব্দ তোমার মুখ দিয়ে কিভাবে আসে ভাই আমার, যেখানে আল্লাহ নিজে বললেন ওয়ালা তুকদ্দিমু, খবরদার এক কদমও বাড়াবে না, এক শব্দ উচ্চারণ করবে না, আগে ভাবো এটা তো আমার নবী। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 2 নম্বর আয়াত সূরাতুল হুজুরাত। আল্লাহ আবার ডাক দিচ্ছেন, এই ঈমানদার যদি হয়ে থাকো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবী যখন কথা বলে, আল্লাহর কোরআনের ডাইরেক্ট ঘোষণা, আমার নবীর আওয়াজের চাইতে তুমি বান্দার গোলামের আওয়াজ যেন বেশি না হোক। লা তারফাউ, রাফা করবে না, শব্দ বেশি করবে না। কখন আল্লাহ কোরআনে বললেন ফাওকা সাউতিন নবী, যখন আমার নবীর আওয়াজ হবে, আমার নবীর আওয়াজের চাইতে তোমার আওয়াজ যদি ঊর্ধ্বে চলে যায় কেমন হবে? আমার আল্লাহ আর এক আয়াতের পরের অংশে বলে দিলেন ও আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আরে 1000 রাকাত নামাজ পড়তে পারো, 1000 রোজা রাখতে পারো, কোটি মানুষ তোমার দিওয়ানা হতে পারে, 1000 ডিগ্রি তোমার ঝুলিতে থাকতে পারে, আন তাহবাতা আমালুকুম, তোমাদের ওই আমল, তোমাদের ওই ডিগ্রি, তোমাদের ওই ইজ্জত সম্মান আমি আল্লাহর দরবারে তুচ্ছ, নিমিষে সব মিটিয়ে দেব একবার যদি আমার নবীর শানে গুস্তাখি করেছো। আল্লাহ বলেন ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। আবার আল্লাহ বলছেন খবরদার, তোমরা যেভাবে একে অন্যের সাথে কথা বলো, আমার নবীর সাথে সেভাবে বলো না, অনজুর না বলো। আমার নবীর কাছে সাহারা চাও, আমার নবীর কাছে রহমতের আশা করো, আমার নবীর কাছে শাফাআতের আশা করো। কিয়ামতের ময়দান তো আমার নবীর ময়দান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কোরআনুল কারীম ফুরকানুল হামিদ সূরা নিসা 80 নম্বর আয়াত, 5 মিনিট আছে, কাটায় কাটায় শেষ করব, শুনেন। আপনি জান্নাতে যাবেন, জান্নাতে দেওয়ার পৌঁছানোর একমাত্র ক্ষমতা কার হাতে? আল্লাহর কথার বাইরে গেলে আপনি জান্নাত পাবেন না। আপনি হাজারো আবেদ বান্দা হতে পারেন, আমার আল্লাহ যদি আপনাকে না চান জান্নাতে দিতে, তো আপনার 1000 কোটি আমল কোনো কাজে আসবে? আল্লাহ বললেন শাইখের অনুসরণ করো না। তোমার কোনো ভালোবাসার মানুষ যে তোমার দল করে, যে তোমার আকীদা পোষণ করে, যে তোমাকে ভালোবাসে, তুমি যাকে ভালোবাসো, এগুলা দুনিয়াবি বিষয়। খবরদার, আখিরাতের কোনো বিষয়ে দল চলে না, আকীদা চলে না, ভালোবাসা চলে না। এখানে আল্লাহর আইন চলে, আর আল্লাহর আইন হলো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের ইত্তেবা করলো সে খুদ আমি আল্লাহর ইত্তেবা করলো। সুবহানাল্লাহ। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাখ না হয় গুস্তাখি করলো, আপনাকে আমি হাফিজ বলেছি,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া রাসূলুল্লাহ, এতগুলো শান আর আজমত তাদের জন্য নয়, আপনি তাদের জন্য হেফাজতকারী নন যারা আপনাকে ভালোবাসে না, যারা আপনার পথে চলে না, যারা আল্লাহর কথা শোনে না, যারা আল্লাহ ডাকতে মানা করার পরও বারবার বারবার বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করে, যাদের কাছ থেকে উম্মাহাতুল মুমিনিনরা পর্যন্ত নিরাপদ নয়, যাদের মুখ থেকে উম্মাহাতুল মুমিনিনের ব্যাপারে শব্দ আসে তালাক খাওয়া। আর কি বলবো, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমি তো আয়াত একটা ফেলে গেলাম, ওখানে তো বললেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, তোমাদের জন্য আমার নবীর আজওয়াজায়ে মুতাহারা যারা আছেন, নবীর বিবি যারা আছেন, ওনারা তোমার জন্য তোমার মায়ের মতো। তো তুমি তোমার মাকে তালাক খাওয়া শব্দ কিভাবে উচ্চারণ করো? হ্যাঁ, করতে পারো যদি তুমি জারদ সন্তান হয়ে থাকো। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। এখন আসেন, যদি বেয়াদবি হয়ে যায় আর যদি খালেস নিয়তে আপনি মাফ না চেয়েছেন, তো আপনার কি হবে, আমার কি অবস্থা হবে, সেটা বলে আমি শেষ করছি। এক নাম্বার হলো, আমি বলেছি আনতাহবাতু আমালুকুম, আপনার আমল বরবাদ হয়ে যাবে। দুই নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ইনার কথা নবাজি, ই কোরআনের কথা। আল্লাহ স্বয়ং বলছেন ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আরেকটা বিষয় জেনে নেন, মদ্যপ যদি মদ খেয়ে এসে কোনো কিছু বলে, অনেক সময় সেটার মাপ আছে। কেন? কারণ সে সেন্সের মধ্যে নাই, সে নেশাগ্রস্ত, তার মস্তিষ্ক ঠিক নাই। এখন এখানে আল ফিকহু আলাল মাযাহিবিল আরবা, চার মাযহাবের ইমাম ঐক্যমত। হানফি বলেন, মালিকি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, প্রধানগুলোর কথা বললাম আর কি। প্রধান চার মাযহাবের ইমাম ঐক্যমত, কেউ যদি মদ খেয়েও আমার নবীকে এক শব্দ মন্দ বলে, কথা বুঝেছেন? কি অবস্থায় আছে? মদ্যপ আছে, সেন্স নাই। তো সেন্স থাকবে না, সেন্স না থাকা সত্ত্বেও যদি কেউ আল্লাহর নবীর শানে বেয়াদবি করে, সেন্স না থাকা অবস্থায়, আল ফিকহু আলাল মাযাহিবিল আরবা কিতাবে লিখছেন, সে মুহূর্তেই ঈমান থেকে খারিজ হয়ে গেছে। তার জন্য তওবা করা ফরজ, তার জন্য কালেমা পড়া ফরজ, তার জন্য ঈমানে রাজা করা ফরজ। সে যদি ওভাবে মারা যায়, তার জন্য দুনিয়াও নাই আখিরাতও নাই, সে বেঈমান হয়ে দুনিয়া থেকে যাবে। এটা এক মাযহাব নয়। আপনারা হানফি মাযহাব দিয়ে বলছেন মনে হয়, না না, দুনিয়ার যত মাযহাব আছে সকল ইমামদের ঐক্যমত হলো, কেউ যদি মস্তিষ্ক বিগড়ে যাওয়া অবস্থায় আমার নবীকে গালি দেয়, আমার নবীর শানে অসুন্দর কুশব্দ উচ্চারণ করে, তার ঈমান থাকবে বাস, আর কিছু বলার নাই। আর একটা ফতোয়া দিলেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, ফাইলে কেন হামগরো গুইজিবে গাইল দিবের মারি ফেলবি, ফাকতুলুহু, তাকে কতল করে দাও। তার এটা শাস্তি ওয়াজিব হয়ে গেছে তার উপর, যে আমার নবীকে গালি দিয়েছে। হাদিস জামিউল হাদিস, মাওলা আলী শেরে খুদার বয়ান, এই হাদিস উনি নকল করছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আমার নবীরে গালি দিল তোমরা তাকে হত্যা করো। ওমান সাব্বা সাহাবী ফাদরিবুহু, কেউ আমার সাহাবীদের ব্যাপারে মন্দ বললে তোমরা তাকে মেরে মেরে তক্তা লাল করে দাও। ফাদরিবুহু, তাকে মারো। এ কথা আমার নয়, আমার নবী বলেছেন। ঈমান এত সহজ নয়, আমল পড়ে আগে ঈমান। ওই আমি বললাম, গাছ ঠিক না থাকলে আপনি সার, গোবর, পানি, পরিচর্যা, বেড়া এগুলো দেওয়ার দরকার নাই। তো আমল পড়ে আগে ঈমান ঠিক করেন। আল্লাহ আমাদেরকে পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করুন। আর ঈমানদার সে, ঈমানদার সে, ঈমানদার সে
যার মুখ থেকে ভুলেও আল্লাহর নবীর শানে এমন শব্দ বের হয় না যেই শব্দ কোনো সুস্থ মানুষ বলতে পারে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।